ও আল্লাহ, আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি কিন্তু জান্নাতে যাব না, আমি কিন্তু জান্নাতে যাব না। আমাকে সবাই উম্মতওয়ালা নবী নামে চিনে, উম্মতওয়ালা নবী নামে চিনে। আল্লাহ, আমি দুনিয়ার জমিনে যতবার কেঁদেছি আমার উম্মতদের জন্য কেঁদেছি, উম্মতদের জন্য কাঁদেছি। আমি গারে হেরার মধ্যে রব্বি হাবলি উম্মতি বলেছি, আমি গারে হেরার মধ্যে রব্বি হাবলি উম্মতি বলেছি, তাহাজ্জুদের নামাজে রব্বি হাবলি উম্মতি বলেছি। সারাটা জীবন শুধু উম্মতের কথাই বলেছি। সুবহান। এবার নবী বলে, আল্লাহ তুমি তো সর্বক্ষমতার অধিকারী। আল্লাহ 800, 700, 600 বছরের এরকম এবাদতকারী অনেক নবীর উম্মত আছে। আমার উম্মত যেগুলো আছে 40, 50, 60 বছর, তোর মধ্যে 40 বছর দেখা যায় শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। কেউ সাপ্তাহিক নামাজি আছে, কেউ 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত পড়ে। 1 ওয়াক্ত নামাজ পড়লে অনেক সময় কেউ অহংকার করে নামাজ নষ্ট করে ফেলে, কেউ রিয়া করে নামাজ নষ্ট করে ফেলে, কেউ গীবত করে নামাজ নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কি না? কেউ মানুষকে জান্নাত পাওয়ার জন্য যদি সওয়াব কামানোর জন্য দান করা হয়, একবার দান করে আজীবন খোটা দিয়ে দিয়ে সে দানটাও নষ্ট করে ফেলে। কথা বলেন ঠিক কি না? একবার হজ করেছে সওয়াব কামানোর জন্য, গুনাহ মাফ করার জন্য, হজের মধ্যে গিয়ে সেলফি তুলতে তুলতে হজটাও শেষ করে দিচ্ছে। নবী বলে, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না। আল্লাহ আমি যদি জান্নাতে যাই আমার উম্মতকে সাথে নিয়ে যাব, উম্মতকে নিয়ে। আল্লাহ তুমি এবার যা করার তুমি করো, তুমিই তো বিধানদাতা, তুমিই তো আইন বানানেওয়ালা, তোমার যা মন চায় তুমি তা করতে পারো। দিনকে রাত, রাতকে দিন যদি তুমি বানাও কার কি বলার আছে? আল্লাহ আমি তোমার উপর ছেড়ে দিলাম। রব্বুল আলামিন বলে, হাবিব আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে নারাজ করব না, আপনাকে নারাজ করব না, নারাজ করব না। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা শব্দটার যদি দিকে খেয়াল করে থাকি অনেক কিছুই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। রব বলে যে, হাবিব আপনি চিন্তা করিয়েন না, আপনার উম্মতের হায়াত কম তো ঠিক আছে, আপনার উম্মতের হায়াত কম যেহেতু হয়েছে আমি আল্লাহ সওয়াবের লিমিটেশন ছাড়িয়ে তাদের সওয়াবের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবী বলে, আল্লাহ এটা তোমার বড় দয়া যে অন্যরা 700 বছরে যা সওয়াব কামাতে পারবে না আমার উম্মত চাইলে অনেক সময় এক রাতও সে সওয়াব কামাই ফেলতে পারে, সওয়াব কামাইতে ফেলতে পারে। রব্বুল আলামিন বলে, হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি এমন একটা রাত আপনার উম্মতকে আপনার খাতিরে দান করছি যেটা অন্য কাউকে দিই নাই। অন্যরা 1000 মাসে ইবাদত করে যে সওয়াবের পাহাড় বানাবে, আপনার উম্মতকে লাইলাতুল কদরের মতো একটা রাত দেওয়া হয়েছে। অন্যরা 1000 মাসে যা পারে নাই আপনার উম্মত এক রাতেও তা কামাই ফেলতে পারবে। সুবহানাল্লাহ। নবী বলে যে, আল্লাহ আপনার দয়ার তো কোনো সীমা নাই, আরো দেন না, আরো দেন না, আপনার দিলে কি কমে, আপনি আরো দেন না। আল্লাহ পাক বলেছে, হাবিব আপনাকে দিব না তো কাকে দিব? ইন্না আতাইনা কাল কাউসার কাউকে দিই নাই, আমি আল্লাহ আপনি নবীকে দান করেছে। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের চাদর আমি আল্লাহ কাউকে দিইনি, হাবিব আপনি নবীকে দান করেছি। কারণ অন্যরা নবীউল্লাহ, অন্যরা রাসূলুল্লাহ, কেউ খলিলুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ, আপনি তো আমার হাবিবুল্লাহ। কেউ আমার দেখার তালাশে আছে আর আমি আল্লাহ আপনাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমি আল্লাহ আপনাকে মক্কা থেকে মেরাজ করে লা মকানে নিয়ে এসেছি, লা মকানে নিয়ে এসেছি। সবাই থাকবে নফসি নফসি স্লোগানে, আপনি সেই দিন থাকবেন উম্মতি উম্মতি স্লোগানে। সবাই থাকবে দাঁড়িয়ে, আমি আল্লাহ আপনার জন্য মকামে মাহমুদের আসনের ব্যবস্থা করে রেখেছি। হাবিব আমি আল্লাহ আপনি নবীকে নারাজ করব না। হাবিব আপনি চিন্তা করিয়েন না, যারা আপনার উম্মত তারা বান্দাও তো আমার। আল্লাহ পাক বলে, হাবিব আপনার উম্মতকে বললেন 5 ওয়াক্ত নামাজটা ভালো করে পড়বে 5 ওয়াক্ত। আমি সুপ্রিম কোর্ট থেকে রায় করে দিয়েছি, ডান কাঁধের ফেরেশতা জানে, পড়বে 5 ওয়াক্ত, লেখা হবে 50 ওয়াক্ত। আল্লাহ নবী বলে, আল্লাহ এটা তো আপনার বড় দয়া। আল্লাহ ওই নামাজের বিষয়টা হয়ে গেল, তো ওই হজের বিষয় তো আমার উম্মতের সবার তো আর টাকা থাকবে না, গরিব থাকবে। আল্লাহ পাক বলে যে, আপনি টেনশন করেন না, আপনার উম্মতকে বললেন যাদের সামর্থ্য আছে তারা করতে, সামর্থ্য না থাকলে তাদেরকে আমি প্রশ্নও করব না হাসরের ময়দানে। নবী বলে, আল্লাহ তুমি সারে না দিয়েছো, সামর্থ্য না থাকলে তাদেরকে প্রশ্ন করা হবে না। আল্লাহ তুমি চাইলে তো সওয়াবও দিতে পারো, সওয়াবও দিতে পারো,
আল্লাহ পাক বলে যে হ্যাঁ পারি তো। তা আল্লাহ দেন না, আপনি রহমান না, আপনি রহিম না, আপনি দেন না। আল্লাহ পাক বলে হাবিব আপনার উম্মতকে বলিয়েন শত ব্যস্ততার ভিতরে সময় পেলে মা বাবার চেহারার দিকে মায়ার নজরে একবার তাকাবে, কবুল হওয়া সওয়াবের ব্যবস্থা, হজের সওয়াব আমি আল্লাহ দান করে দিব। তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। নবী বলে যে আল্লাহ হজরটাও দয়া করে দিলা, তো রোজাটা? আল্লাহ পাক বলে যে কি করতাম, আমার উম্মত অনেক সময় তো ব্যবসার কাজে বাইরে যাওয়া লাগবে, গরমে গরমে রোজা রাখতে পারবে, যদি রোজা ভাঙিয়ে ফেলে গুনাহ হয়ে যাবে। আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলে দিলেন যদি পারে রাখতে, না পারলে কষ্ট করে রোজা রাখার দরকার নেই, পরে রেখে দিবে। আল্লাহ আমার উম্মতের হায়াত তো কম, 40 বছরের রোজা পাইবে আর কয়টায় পাবে? 40টা পাইলেও বয়স ছোট হওয়ার কারণে 12 বছরের দিকে চলে যাবে, অল্প রোজা পাবে। অন্য উম্মতেরা এতগুলো রোজা নিয়ে যাবে, আমার উম্মত কম নিয়ে যাবে, এটা তো হয় না। আমার উম্মত ছোট হওয়া মানে তো আমি ছোট হওয়া। আল্লাহ আপনি আমাকে ছোট করবেন? রব বলে যে না, আমি কেন আপনাকে ছোট করব? ওয়ারা ফান আলাকা জিকরা, কাউকে বলি নেই, আপনি নবীর ব্যাপারে বলেছি, আপনি নবীর ব্যাপারে বলেছি। এবারে নবী বলে আল্লাহ একটু দয়া করেন না, আমার উম্মতের আমল নামা যেন একটু বেড়ে যায়, অল্প সময়ে বেশি বেতন যেন পায়। আপনি চাইলে তো পারেন, আপনি চাইলে তো পারেন। এবার রব বলে হাবিব আপনার উম্মতকে বলবেন রমজানের সর্বোচ্চ রোজা সবগুলা রাখার পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যেন সে 6টা রোজা রাখে। যে 6টা রোজা রাখবে তার আমল নামায় 365টা রোজা রাখার সওয়াব আমি আল্লাহ দান করে দিই। কঠিন হচ্ছে না সহজ? আরেকটু জোরে। নবী বলে যে আল্লাহ আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? নবী বলে যে আল্লাহ এটা তো তোমার দয়া, তো 24 ঘন্টার মধ্যে তো 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা না লাগে, বাকি সময় আমার উম্মত কি করবে? একটু সওয়াবের ব্যবস্থা করে দাও না। রব বলে যে যান, সেটাও দিলাম, আপনার উম্মতকে বলবেন খাওয়াটা যেন আপনার সুন্নত মোতাবেক খাই, বসাটা যেন আপনার সুন্নত মোতাবেক খাই, ব্যবসাটা যেন আপনার সুন্নত মোতাবেক, সুবহানাল্লাহ জোরে বলি, হাঁটাটা যেন আপনি নবীর সুন্নতকে অনুসরণ করে, কথা বলা যেন আপনি নবীর সুন্নতকে অনুসরণ করে করে। আপনার উম্মতকে বলবেন প্রত্যেকটা কাজ যেন সর্বোচ্চ চেষ্টা করে আপনার সুন্নতকে অনুসরণ করে, তাহলে কাজে কাজ হয়ে যাবে। আমি আল্লাহ কাজের বিনিময়ে সওয়াবের ব্যবস্থা করে দিব, সওয়াবের ব্যবস্থা করে দিব। শুধু তাই নয়, আপনার উম্মতকে বলবেন এক ভাই আরেক ভাইকে সাক্ষাৎ হলে সালাম দিলে সওয়াব হবে, হাত মুসাফা করলে হাত ছোটার আগে আমি আল্লাহ গুনাহ মাফ করে দিতেও রাজি আছি। সুবহান। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে দরুদ সালাম, কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ। কারো জবান যেন চুপ করে না থাকে, সবাই একই আওয়াজে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি